হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ভিডিওটিতে করতে যাচ্ছি কিভাবে এই ফটোশপের মাধ্যমে স্কিনকে রিটাচিং করা হয়। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে আপনারা খুব সহজেই এই ধরনের স্কিনের রিটাচিং করতে পারবেন। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আমি এই ভিডিওটিতে এই যে ছবিটি রয়েছে এর আরেকটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। Ctrl+J প্রেস করে আমি এখানে একটি কপি তৈরি করে নিয়েছি। এবার এই যে কপি লেয়ারটি রয়েছে এর যে ব্লেন্ডিং অপশনটি নর্মাল থেকে আমি যে ভিভেড লাইট যে অপশনটি রয়েছে ভিভেড লাইট করে দিব। এরপর এটিকে আমি ইনভার্ট করে দেব। ইনভার্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করলে ইনভার্ট হয়ে যাবে, আর যদি না হয় তাহলে এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট করে দিতে হবে। এরপর এখান থেকে যে ফিল্টার অপশনটি রয়েছে ফিল্টার অপশনটিতে যাব। ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস যে রয়েছে হাই পাসে যাব। হাই পাস যেটি রয়েছে এটিকে আমরা খুব বাড়িয়ে দিব, মানে একটু বেশি বাড়িয়ে দিব। স্কিন আমাদের যত স্মুথ করব ততটা বাড়িয়ে দিব। আমি এই ছবির জন্য এখানে 31 রাখলাম, ওকে করে দিব। এরপর আবার আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার এবং ব্লার থেকে যে গসিয়ান ব্লার অপশনটি রয়েছে গসিয়ান ব্লারে যাব। গসিয়ান ব্লারটা আমরা একটু কম রাখবো, এখানে 2.3 পিক্সেল রাখছি এবং ওকে করে দিচ্ছি। এরপর এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে আমরা একটি মাস্ক ক্রিয়েট করে নেব এবং মাস্কটি আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিব। মাস্কটি ব্ল্যাক কালার ফিল করার পরে এই যে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ড কালারটিতে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে আমরা হোয়াইট করে দিব এবং ওকে প্রেস করে দিব। তারপর আমরা এখান থেকে একটি ব্রাশ টুল নিয়ে নিব। ব্রাশ টুলটি নেওয়ার পরে একটি নর্মাল ব্রাশ আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে সফট রাউন্ড ব্রাশটি সিলেক্ট করে নিচ্ছি এবং এর হার্ডনেস 0% করে দিতে হবে এবং অপাসিটি ফ্লো দুটোই আমরা 100% করে দিছি। এরপর আমরা এখানে ব্রাশটি দিয়ে এভাবে ড্র্যাগ করতে থাকবো। দেখুন খুব স্মুথ একটি স্কিন হয়ে যাচ্ছে। ব্র্যাকেট অপশনটির মাধ্যমে আমরা এই ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারি। ধীরে ধীরে আমরা এটিকে সুন্দর করে ফুল স্কিন অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন এটা ছিল আমাদের আগের নর্মাল স্কিন এবং এই অ্যাপ্লাই করার পরে এটি তারপরে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।